অনেক বছর আগে এক বিশাল দ্বীপ ছিল। সেখানে ডাইনোসর, কিংকং ও গডজিলা একসঙ্গে বাস করত। এই দ্বীপে সবকিছুই ছিল বিশাল আকৃতির, গাছ, পাহাড়, নদী এবং প্রাণীরাও। একদিন সকালে মা ডাইনোসর ঘুম থেকে উঠে দেখে তার ছোট্ট বাচ্চাটি সেখানে নেই। সে চারিদিকে খুঁজে বেড়াতে লাগলো এবং সাথে সাথে ভয়ঙ্কর গর্জন করতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। ডাইনোসরটি রাগে চিৎকার করতে লাগলো। দ্বীপের সব প্রাণীরা ভয়ে ছোটাছুটি শুরু করে দিল। ডাইনোসরটি মনে মনে ভাবলো তার বাচ্চাকে একমাত্র কিংকংই খুঁজে দিতে পারে। এই বলে সে কিংকংয়ের গুহার দিকে রওনা দিল। কিংকং ছিল এই দ্বীপের রক্ষক। সে অনেক বড় আর অনেক শক্তিশালী। তার লম্বা কালো লোম আর বিশাল হাতের এক ঘুষিতে একটি গাছ উপড়ে ফেলতে পারত। কিছুক্ষণ পর মা ডাইনোসরটি তার কাছে উপস্থিত হলো এবং সে কিংকংকে সব কথা খুলে বলল। কিংকংটি তার সব কথা শুনে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। কিংকং দ্বীপের চারপাশটাতে নজর দিতে লাগলো। কিছুক্ষণ পর জঙ্গলের মাটিতে পায়ের ছাপ দেখতে পেল, যা মানুষের। কিংকং মানুষের পায়ের ছাপ দেখে চিৎকার করতে লাগলো। এই দ্বীপে সাধারণত মানুষ আসতো না, কিন্তু কিছু বিজ্ঞানী ও শিকারীরা মাঝে মাঝে লুকিয়ে আসতো। ঠিক তখনই সমুদ্র থেকে বিশাল ঢেউ উঠতে লাগলো। গডজিলা সমুদ্রের নিচে থাকতো, কিন্তু যখনই দ্বীপে কোনো বিপদ আসতো সে তখনই উঠে আসতো। গডজিলা সমুদ্র থেকে উঠে এসে কিংকং ও ডাইনোসরের থেকে সব কথা শুনে প্রচণ্ড রেগে গেল। তারা দূরের দিকে তাকিয়ে দেখল সমুদ্রের মাঝে এক বিশাল জাহাজ। কয়েকজন মানুষ ডাইনোসরের বাচ্চাটাকে ধরে নিয়ে যাচ্ছে। জাহাজটিকে দেখে ডাইনোসরটি চিৎকার করতে লাগলো। গডজিলা ও কিংকং মানুষদের শহরে যাবে বলে ঠিক করলো। তাদের কথায় ডাইনোসরও রাজি হলো। কিংকং আর গডজিলা বিশাল ঢেউয়ের উপর দিয়ে যেতে লাগলো। ডাইনোসর তার বিশাল ডানা মেরে আকাশে উড়ে গেল। অবশেষে তারা মানুষদের শহরে এসে উপস্থিত হলো। তারা দেখল এক বিশাল ল্যাবে মানুষেরা বাচ্চা ডাইনোসরটিকে পরীক্ষা করছে। ডাইনোসরটা তার বাচ্চার এই রূপ দেখে আরও রেগে গেল। ঠিক তখনই শহরের মিলিটারি বাহিনী আক্রমণ শুরু করলো। বড় বড় মেশিন গান দিয়ে কিংকং আর গডজিলাকে আক্রমণ করতে লাগলো। কিংকং রেগে গিয়ে একটা বিল্ডিং ভেঙে দিল। গডজিলাও তার মুখ থেকে ভয়ঙ্কর তেজস্ক্রিয় রশ্মি ছুটতে লাগলো। শহরে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। মানুষজন ভয়ে পালাতে শুরু করলো। কিন্তু হঠাৎ একটা সমস্যা দেখা দিল। মিলিটারি বাহিনী একটা গ্যাসের বোমা তাদের দিকে ছুড়ে দিল। সেই বোমা ফাটতে চারিদিকে বিষাক্ত গ্যাসে ভরে গেল, যা কিংকং ও গডজিলাকে বিভ্রান্ত করে দিল। তারা একে অপরকে চিনতে পারছিল না। তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিল। ঠিক তখন ছোট্ট ডাইনোসরের কান্নার আওয়াজ শোনা গেল। কিংকং আর গডজিলা থেমে গেল। তারা তাদের ভুল বুঝতে পারল। তাদের আসল শত্রু হলো মানুষ। কিংকং তার বিশাল ঘুষির জোরে সবকিছু ভেঙে ফেলতে লাগলো। গডজিলা তার ভয়ানক তেজস্ক্রিয় রশ্মি দিয়ে শহরে আগুন ধরিয়ে দিতে লাগলো।